বিপিএলের মেগা ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং কিংস। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চিটাগং কিংসের যারা সাপোর্টার তাদের উত্তেজনা কেমন দেখছেন, কি বলছেন তারা? সেখানে বড় পর্দায় কোনো খেলা দেখার আয়োজন করা হয়েছে কিনা? প্রাচ্যের ভেনিস নাকি বারোয়াউলিয়ার চট্টগ্রাম, হয়তো কয়েক ঘন্টার মধ্যে এই বিষয়টি পরিষ্কার হবে। এবং এই বিপিএল এর ফাইনালকে ঘিরে চট্টগ্রামে কিন্তু বেশ সাজ রব হয়ে উঠেছে বলা যায়। আমরা এখন স্টেডিয়াম পাড়া অর্থাৎ চট্টগ্রামের সাগরিকা এলাকায় আছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এখানে যারা চিটাগং কিংসের সমর্থকরা আছেন তারা বড় পর্দায় খেলা দেখার তোড়জোড় ইতিমধ্যে শুরু করেছেন। কারণ 2013 সালে সর্বশেষ ফাইনালে উঠেছিল চট্টগ্রাম কিংস, যদিও সেই সময়টাতে তারা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে গিয়েছিল। তাই এবার প্রথমবারের মতো তারা বিপিএল এর ফাইনাল জিতবে, সমর্থকরা কিন্তু এই প্রত্যাশাটি করছে। এবং সবচেয়ে বড় আইরনি হচ্ছে যে চট্টগ্রামেরই ঘরের ছেলে তামিম ইকবালের বিরুদ্ধে চট্টগ্রাম কিংসকে কিন্তু লড়তে হচ্ছে। তারপরও প্রত্যাশা আছে, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস আছে, যেহেতু কিছুক্ষণ আগেই মাত্র খেলা শুরু হয়েছে, এখনো পুরোপুরি বলা যায় যে দর্শকদের যে উত্তেজনা সেটি বা দর্শকদের যে সমাগম সেটি এখনো দেখা যাচ্ছে না। তবে আমরা যতটুকু ধারণা করছি যে সময় গড়ানোর সাথে সাথে এই যে বিভিন্ন জায়গায় যে খেলা দেখানো হচ্ছে সেই জায়গাগুলোতে বা নিজেরা যারা আয়োজন করেছেন সেখানে হয়তো এরকম মানুষের সমাগম আরো বাড়তে পারে। তবে একটি বিষয় আমরা দেখেছি যে শুরুতে একদম বিপিএল এর শুরুতে আসলে চট্টগ্রামে যখন খেলাগুলো হচ্ছিল তখন চট্টগ্রাম কিংসের সমর্থকদের যে উত্তেজনাটি ছিল সেটি সময়ের সাথে সাথে আসলে যেভাবে বাড়ার দরকার ছিল সেক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে। এক্ষেত্রে আসলে নানা আলোচনা, নানা ধরনের গত সময় আমরা গত 2 সপ্তাহ ধরে আমরা নানা আলোচনা, নানা প্রেক্ষাপট তৈরি হয়েছে দেখেছি। সবকিছু মিলিয়ে তারপরও আজকে আশায় বুক বেঁধে আছে এখানকার চিটাগং কিংসের সমর্থকরা। তারা প্রথমবারের মতো এই বিপিএল এর শিরোপা ঘরে তুলতে পারবেন এই আশাটি তারা ব্যক্ত করছেন। সেখানে দর্শকরা কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তাদের কি প্রত্যাশা? তাদের প্রত্যাশা আসলে একটাই, যে কোনো ভাবেই তারা মূলত এই এবারের মতো শিরোপা বা প্রথমবারের মতো শিরোপা যেটি ঘরে তুলতে চান। এবং ইতোমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে উপর তাদের আস্থা এবং যে বিষয়টি তারা ইতোমধ্যে আনতে চান। এর মধ্যে অধিনায়ক মিথুন, তাকে ঘিরে যে এই এবারের যে প্রত্যাশার পারদ বেশ উপরে উঠেছে চিটাগং কিংসের সমর্থকদের। এর বাইরে আমরা এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচকে ঘিরে আমরা দেখছি যে আরো বেশ কয়েকজন প্লেয়ারকে ঘিরে তাদের চোখ রয়েছে। বিশেষ করে আমরা পারভেজ হোসেন বিস্ফোরক ওপেনার হিসেবে ইতোমধ্যে তার স্ট্রাইক রেট বেশ উঁচু, 123-এর উপরে। তাকে ঘিরে চট্টগ্রাম কিংসের সমর্থকদের একটি বড় আশা আছে। এবং সর্বশেষ এই লিগ পর্বে আমরা দেখেছি যে এই বরিশালের বিপক্ষে সে 41 বলে 75 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিল। তাকে ঘিরে একটি প্রত্যাশা কথা এখানকার উপস্থিত দর্শকরা বলছেন। এছাড়া খাজা নাফা, তাকে ঘিরে আলোচনা আছে, শামীম হোসেনকে ঘিরে আলোচনা আছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বিপিএল এর এখনো পর্যন্ত যে সর্বোচ্চ 10 রান সংগ্রাহক আছে তার মধ্যে সেরা স্ট্রাইক রেট শামীম হোসেনের। তিনি বেশ কার্যকরী একটি ভূমিকা আজকে রাখতে পারবে। ইতিমধ্যে চট্টগ্রাম কিংস ব্যাটিং করতে নেমেছে, তারা ভাবছেন যে ব্যাটিং এ তারা একটি ভালো শামীম হোসেন একটি ভালো ভূমিকা রাখবেন। এছাড়া খালেদ আহমদের উপর এক বড় চোখ আছে এখানকার দর্শকদের। বিশেষ করে এখনো পর্যন্ত এই বিপিএল এ চিটাগং কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই খালেদ আহমেদ, তাকে ঘিরে নতুন বলে যাতে তিনি আরো এবার আজকে ফাইনাল ম্যাচে সর্বশেষবারের মতো জ্বলে উঠবেন এই প্রত্যাশাটি তারা করছেন। এবং এছাড়া আরেকজনকে ঘিরে চট্টগ্রাম কিংসের সমর্থকরা খুব আশাবাদী, আলিফ ইসলাম। তাকে আসলে এখানকার আলিফ ইসলাম এই স্পিনার মূলত এখনো পর্যন্ত দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। এবং ছোটখাটো অনেকগুলো ইনিংস ইতিমধ্যে ম্যাচ জেতানোর মতো করে ছোটখাটো ইনিংস, কার্যকরী ইনিংস বলবো, তারা এই আলিফ ইসলাম খেলছেন এবং তাকে ঘিরে প্রত্যাশা আছে। তবে সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমরা দেখছি যে এখানে শিরোপা জেতার জন্য যে প্রত্যয় সেটি এখানকার দর্শকরা ব্যক্ত করেছেন। এবং প্রথমবারের মতো বারোয়াউলিয়ার দেশে বিপিএল এর ট্রফি আসবে। 2013 সালে যে স্বপ্ন তারা দেখেছিলেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে, যদিও সেটি হাতছাড়া হয়ে গিয়েছিল, 2025 সালে এসে অর্থাৎ প্রায় 1 যুগ পরে এসে আবারও তারা সেই স্বপ্নের কাছাকাছি। সেই স্বপ্ন তাদের এবার নিশ্চয়ই ধরা দেবে, সেই প্রত্যাশাটি তারা করছেন।
অনুপম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার ঢাকার খবর জানবো। মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, ফাইনাল ম্যাচ, তারপরে ছুটির দিন, দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? দর্শকের কথা যদি বলি, দর্শক এখনো পর্যন্ত যে পরিমাণে দর্শক আসছে এবং দর্শক স্টেডিয়ামে পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ বলা চলে। কারণ হচ্ছে যে আপনার এখনো পর্যন্ত দর্শকরা যে পরিমাণে উদ্যম কিংবা তাদের বরিশালের সাপোর্ট করার জন্য তারা যেভাবে আসছেন এখনো পর্যন্ত, সেটা আসলে প্রশংসার দাবিদার। কারণ আপনার মেগা ফাইনাল, তামিম খেলছেন, মাহমুদুল্লাহ, মুশফিক একই দলে খেলছেন এবং তারা মোটামুটি বলতে গেলে এই তিনজনের জন্যই অনেকেই আসছেন এবং তাদের সাপোর্ট করার জন্য যে বিভিন্ন ধরনের খুব মজার মজার প্ল্যাকার্ড নিয়ে আসছেন এবং তারা দর্শকরা চাচ্ছেন যে আপনার গ্যালারি থেকে তাদের দলকে সাহস যোগাতে। কারণ বরিশাল কিন্তু এরই মধ্যে টস জিতে কিন্তু তাদের অ্যাডভান্টেজটা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে। কারণ হচ্ছে যে আপনার এই উইকেটে যারা পরবর্তীতে ব্যাটিং করে, রান তারা করে, তাদের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা আছে। তো এই সুবিধাটা আসলে বরিশাল নেওয়ার পক্ষে অলরেডি এর মধ্যে তারা অর্ধেকটা কাজ করে ফেলেছে এবং বাকিটা কাজ করবে হচ্ছে যে আপনার বোলাররা কতটুকু করতে পারে কিংবা চিটাগংকে কত অল্প রানের মধ্যে আটকে রাখতে পারে, সেটার উপর নির্ভর করছে তাদের শিরোপা জয়। কারণ বরিশাল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা দ্বিতীয় শিরোপার খোঁজে আছে এবং চিটাগং কিংস কিন্তু প্রথম শিরোপার খোঁজে। তো এই জিনিসটা আসলে কি যে আপনার মেগা ফাইনাল যেহেতু আমরা দেখেছি যে খুলনাকে কিন্তু খুবই ক্লোজ ম্যাচে হারিয়ে কিন্তু চিটাগং কিংস উঠে এসেছে, মোমেন্টামটাও তাদের পক্ষে আছে। কিন্তু এখন ব্যাটিংটা আসলে কতটুকু তারা ভালোভাবে করতে পারে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। দর্শকের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার এখনো পর্যন্ত দর্শকরা মাঠে ঢুকছে অনেক আগ্রহ কিংবা অনেক উৎকণ্ঠা নিয়ে কিন্তু তারা মাঠে ঢুকছে। যদি মোটামুটি আপনার এখানকার পরিস্থিতি এখনো যদি বলা যায়, যেটা হচ্ছে যে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই গ্যালারি থেকে স্টেডিয়াম পরিপূর্ণ, একদম পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। সেটা যদি আপনার মোটামুটি কিছুক্ষণ পরে দেখা যাবে দর্শকরাও আপনার এই মেগা ফাইনালের যে একটা উত্তাপ, সেটা কিন্তু তারাও কিন্তু অংশ হতে যাচ্ছে। নাজিম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু বরিশালের খবর জানবো। সেখান থেকে আছেন, আমি নাজিমের কাছে আবার একটু আসতে চাই। নাজিম, বরিশাল তো তারকা সমৃদ্ধ দল, সেক্ষেত্রে আসলে চিটাগং কিংসের উপর মানসিকভাবে কোনো চাপ পড়বে কিনা, কি মনে হয় আপনার কাছে? মানসিক চাপ তো কিছুটা থাকে, কারণ আপনার প্রথম কোয়ালিফায়ারে কিন্তু এই দুটো দলই কিন্তু খেলেছিল এবং বরিশাল কিন্তু খুবই মানে বলতে গেলে আপনার এক পেশে দাপট দেখে 9 উইকেটের বড় একটা জয় কিন্তু তারা প্রথম কোয়ালিফায়ারে পেয়েছিল এবং তারা কিন্তু সরাসরি ফাইনাল এসেছে চিটাগং কিংসকে হারিয়ে। তারা কিন্তু এই আসরে এখনো পর্যন্ত 4 বার মুখোমুখি হচ্ছে। এর মধ্যে কিন্তু আপনার 3 বারের আগের দেখায় কিন্তু আপনার বরিশাল কিন্তু 2 বার জিতেছে। তো সেটা কিন্তু বাড়তি আত্মবিশ্বাস যোগাবে দলটাকে। কারণ আপনার যেখানে একটা তারকা সমৃদ্ধ, আপনি যেভাবে বললেন সেটা হচ্ছে আপনার তামিম আছে, মাহমুদুল্লাহ, মুশফিক, তারকা কিন্তু তারা তারকা সমৃদ্ধ একটা দল। এবং পাশাপাশি হৃদয়ের কথাও যদি বলি, তারাও কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করে আসছে, প্রথম কোয়ালিফায়ারে ভালো একটা ইনিংস খেলেছে। তো এই জিনিসগুলা কিন্তু বাড়তি আত্মবিশ্বাস দেয় একটা দলকে। দল যখন আপনার ব্যাটিং বোলিংয়ে ভারসাম্যপূর্ণ হয়, তখন কিন্তু আপনার মাঠের খেলায় কিন্তু তারাই মোটামুটি পারফর্ম করে এবং দলটাকে কিন্তু বাড়তি একটা অ্যাডভান্টেজ তারা কিন্তু পেয়ে থাকে। চিটাগং কিংসের কথা যদি বলি, শক্তির বিচারে তারা কিন্তু একটু পিছিয়ে বলা চলে। কারণ আপনার 6টা ব্যাটসম্যান প্রথম দিকে, আপনার প্রথম সারির দিকে, তো তখন এই 6টা ব্যাটসম্যানের উপর কিন্তু নির্ভর করছে যে আসলে চিটাগং কিংস কতটুকু তারা এই ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে পারবে। নাজিম, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম এবং মিরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।